হিন্দু ভাইরা, সনাতন ভাইরা, আমাদের ভাই মোদী যেভাবে বীর বাষ্প ছড়াচ্ছিল আজকে সেটি প্রমাণ করেছে। সকল হিন্দু ভাইরা তোমরা উলুধ্বনি দিয়ে বলো আমরা ভালো আছি, শান্তিতে আছি, সুখে আছি। বন্ধুরা আমার, আমরা বলতে চাই আমরা কারো অধীন থাকতে চাই না। পাকিস্তান থেকে আলাদা হয়েছি ওই মোদীর কাছে সারেন্ডার করার জন্য নয়। মোদী হাসিনাকে ক্ষমতায় বসাতে চাই, আমরা সেই মোদীকে এই স্টেডিয়াম থেকে হুঁশিয়ারি করে দিতে চাই, বাংলাদেশ নিয়ে খেলবেন না। বাংলাদেশ কলা গাছ না, বাংলাদেশের প্রতিটা নেতা কর্মী একটা তেঁতুল গাছ। বেশি ঘষাঘষি করবেন গায়ের চামড়া উঠে যাবে। তাই আমরা বলতে চাই এই বাংলাদেশ আমার, এই বাংলাদেশ ৭১ সালে আমরা রক্ত দিয়েছি, এই বাংলাদেশ আমরা স্বাধীন করেছি। আর এই ৫ই আগস্ট নতুন করে ভারতের আধিপত্যবাদ থেকে, ভারতের লুটেরা সরকারের হাত থেকে এই বাংলাদেশকে যারা গ্রাস করতে চাচ্ছিল তার পুতুল শেখ হাসিনা বাজেটের মাধ্যমে তার কাছ থেকে এই বাংলাদেশ ৫ই আগস্টে নতুন করে স্বাধীন হয়েছে। বিএনপি ক্ষমতায় আসলে আমার নেতা, আপনাদের সবার নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হলে এই শিবগঞ্জের সকল মানুষের যারা মেধাবী যাদের সবার চাকরি হবে। এই শিবগঞ্জের চেহারা আমি সম্পূর্ণ পাল্টে দিয়ে নতুন শিবগঞ্জ, নতুন মডেলের শিবগঞ্জ, নতুন শিবগঞ্জ তৈরি করবো। বন্ধুরা আমার, আমাদের হিন্দু ভাইরা, সনাতন ভাইরা, আমাদের ভাই মোদী যেভাবে বীর বাষ্প ছড়াচ্ছিল আজকে সেটি প্রমাণ করেছে। সকল হিন্দু ভাইরা তোমরা উলুধ্বনি দিয়ে বলো আমরা ভালো আছি, শান্তিতে আছি, সুখে আছি। বন্ধুরা আমার।